আদ্দিন হসপিটালে 6 জন শিশু ইন্তেকাল করায় আদ্দিন হসপিটালের পুরা লাইসেন্স বাতিল করে দিবে, এটা কেমন বিচার? এই রাষ্ট্রে এটা কেমন বিচার হলো? একটা কলেজের শিক্ষক যদি অপরাধ করে সেজন্য কলেজ বন্ধ হয়ে যাবে, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যদি অপরাধ করে সেজন্য প্রাইমারি স্কুলটাই বন্ধ করে দিবে, একটা মাদ্রাসার শিক্ষক যদি অপরাধ করে সেজন্য মাদ্রাসায় বন্ধ করে দিবে। এই বিচারটা কেমন বিচার? আমার তো বুঝে আসে না। আমরা তো চাই আদ্দিন হাসপাতাল চালু থাক, চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের ভিতরে এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এখানে এসে গরিব ধনী সবাই আপনার অল্প খরচে আপনার ট্রিটমেন্ট চিকিৎসা পাচ্ছে। আদ্দিন হসপিটাল এমন একটা হসপিটাল, এইরকম একটা হসপিটাল সরকারকে বানিয়ে দেওয়ার পর আদ্দিন হসপিটাল বন্ধ করুন। এটা জনগণের দাবি যে আদ্দিন হসপিটালের মতো সেবা যেরকম তারা দেয়, এমনকি জনগণ এমনও কথা বলছে যে আদ্দিন হসপিটালে নাকি টাকা ছাড়াও অনেক রোগীদের সেবা দেওয়া হয়। তাহলে আদ্দিন হসপিটাল যেখানে 90% জনগণ চাচ্ছে, সেখানে জনগণের ভোটেই তো সরকার নিয়োজিত হয়েছে, জনগণের ভোটেই তো সরকার দাঁড়িয়ে আছে, সেখানে 90% জনগণ চাচ্ছে আদ্দিন হসপিটাল চালু থাকুক। আর 6 জন শিশু ইন্তেকাল করেছে, আর এটার জন্য আদ্দিন হসপিটাল পুরোটাই বন্ধ করে দেওয়া হবে, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এটার মানে তো জনগণের বুঝে আসতেছে না। আমাদের বুঝে আসতেছে যে পৃথিবীতে কোথাও নজির আছে কিনা জানি না যে একটা হসপিটালের জন্য রোগী পর্যন্ত কান্না করে, এবং রোগীদের এমন আকুল আবেদন যে মনে হচ্ছে তাদের আবেদন এবং আকুল আবেদন দেখে, তাদের কান্না দেখে মনে হচ্ছে যে তারা যদি আদ্দিন হসপিটালে সারা জীবন চিকিৎসা নেয়, সারা জীবন যদি আদ্দিন হসপিটালে তারা শুয়ে থাকে বেডে, মনে হয় এতেও তারা খুশি। কিন্তু আদ্দিন হসপিটাল বন্ধ যদি করে দেওয়া হয় তারা অসন্তুষ্ট, তাদের কান্না। তাহলে আদ্দিন হসপিটাল এমন একটা মানুষদের সেবা দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে 90% জনগণ আদ্দিন হসপিটালকে চালু রাখার জন্য তারা প্রত্যেকে সরকারের কাছে আবেদন করছে। পাশাপাশি আদ্দিন হসপিটাল আমাদের বাংলাদেশের জনগণের, কিছু জনগণের ভালো লাগছে না। এদের ভালো লাগে হলো ওই দাদার দেশে গিয়ে চিকিৎসা করা। পাশে দাদার দেশে যাবে, দাদার দেশে গিয়ে বাস সেখানে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে চিকিৎসা নিবে। কিন্তু দাদার দেশে চিকিৎসার জন্য তারা যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কিন্তু বাংলাদেশের ভিতরে এইরকম ভালো একটা আদ্দিন প্রতিষ্ঠানের মতো আরো হাজারো প্রতিষ্ঠান তারা খুলতে রাজি নয়। তারা খুলে রেখেছে বাংলাদেশের ভিতরে কিছু কসাইখানা হসপিটাল, যেখানে প্রতিনিয়ত মানুষদেরকে কসাই নামক এই হসপিটাল গুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাগুলো চিকিৎসার নামে জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এই দিকে তাদের মাথা ব্যথা নাই। আরে 6 জন শিশু যদি মারা যায় ভালো কথা, 6 জন শিশু মারা গেছে, সেখানে আপনি তালাশ করেন 6 জন শিশু মারা গেছে, কেন মারা গেল সেটা বিচার ব্যবস্থা করেন, সেখানে আপনি শাস্তি দেন। এটা তো জনগণ চাচ্ছে। 6 জন শিশু কি জন্য মারা গেল, কি অপরাধে মারা গেল, কোন কারণে মারা গেল, এটার জন্য আপনি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। কিন্তু এটার জন্য আপনি আদ্দিন প্রতিষ্ঠানটা বন্ধ করে দিবেন, এটা কেমন বিচার? এটা আমার মাথায় ঢুকছে না। তাহলে তো সরকারি যেগুলো হসপিটাল আছে, ওই হসপিটালগুলোতেও তো শিশু মারা যাচ্ছে, ওই হসপিটালগুলোতেও তো পুরুষ মারা যাচ্ছে, ওই হসপিটালগুলোতেও তো নারী মারা যাচ্ছে। তাহলে সরকারি প্রতিষ্ঠান, সরকারি হসপিটালগুলো বন্ধ করে দেন। ওই সরকারি হসপিটালগুলোতে তাহলে বন্ধ করতে হবে। আমাদের প্রত্যেকের জনগণের বোঝা যাচ্ছে আদ্দিন হসপিটাল যেভাবে মানুষদেরকে সেবা দিচ্ছে, এই সেবা দেওয়ার কারণে হয়তো আশেপাশের কিছু হসপিটাল যাদের কামাই রুজি কমে গেছে এদের একটা বিরোধিতা, পাশাপাশি দাদাদের দেশে অনেকে যাচ্ছে না চিকিৎসা নেওয়ার জন্য, এই দিক দিয়ে একটু কমতি আছে। অনেক মানুষ যারা বিরোধিতা করছে, আমার মনে হয় তাদের মাথায় এইরকম কিছু ভূত চেপেছে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আমরা উদ্যোক্তা হতে পারি না। আমরা যারা উদ্যোক্তা হই তাদেরকে আমরা বন্ধ করে দিতে পারি, তাদের উদ্যোক্তা কাজ, তাদেরকে আমরা মানে অপমান অপদস্থ করতে পারি। আদ্দিন হসপিটাল বাংলাদেশের ভিতরে অনেক জায়গা তাদের শাখা আছে। ঢাকাতে যে আদ্দিন হসপিটালটা বন্ধ করতে চাচ্ছে, সেখানে 6,500 স্টাফ কর্মচারী কাজ করে। তাহলে 6,500 পরিবার এই আদ্দিন হসপিটালের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ফয়সালা করে দিচ্ছে। তাহলে আদ্দিন হসপিটাল বন্ধ করা মানে এখানে একটা উদ্যোক্তাকে বাধা দেওয়া, এখানে 6,500 কর্মজীবী মানুষদের পেটে লাথি দেওয়া, তাদের পরিবারকে রাস্তায় নামিয়ে দেওয়া। তাহলে কেন আদ্দিন হসপিটাল আপনারা বন্ধ করবেন? আপনারা প্রয়োজনে আদ্দিন হসপিটালের মতো আরো 50টা হসপিটাল বাংলাদেশের জেলায় জেলায় বানিয়ে দেন এবং সেখানে ভালো সেবা দেন। জনগণ এটাই চায়। জনগণ চায় না তাদের পেটে লাথি মারতে। কারণ আদ্দিন হসপিটালের মতো হসপিটালগুলো যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সাধারণ জনগণ এরা ওই দাদার দেশে গিয়েও চিকিৎসা নিতে পারবে না। হয়তো চিকিৎসাবিহীন হাজার হাজার শিশু, নারী, পুরুষ
অবহেলায় তারা মারা যাবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই, যারা 6 জন শিশু ইন্তেকাল করেছে, কি জন্য ইন্তেকাল করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, কিন্তু এর জন্য আদ্দিন হসপিটালটাকে বন্ধ করিয়েন না। আর যতটুকু আমরা জানতে পেরেছি যে 6 জন শিশু ইন্তেকাল করেছে, তাদের প্রত্যেককে প্রায় 80 লক্ষ টাকা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অলরেডি 10 লক্ষ টাকা করে 6 জন শিশুর পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়ে গেছে, বাকি 70 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আদ্দিন হসপিটালের প্রতিষ্ঠাতা যারা আছেন তারা। তাহলে এখানে জরিমানাও দিচ্ছেন, আবার এই জায়গায় আপনারা আদ্দিন হসপিটালের লাইসেন্সটাকে আপনারা বাতিল করে দিবেন। এটা তো সাধারণ জনগণ চাচ্ছে না, তো আপনারা তো সাধারণ জনগণ কি চাই এর উপরে ভিত্তি করে তো আপনাদের ফায়সালাটা করা দরকার। আমরা চাই আদ্দিন হসপিটালের মতো আরো যে হসপিটালগুলো সততার সাথে কাজ করে যাচ্ছে, সেই হসপিটালগুলো চলমান থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।